এই মুহূর্তে পাওয়া সবশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। সংবাদের শুরুতেই প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব, পরে থাকবে বিস্তারিত। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, পিটার হাসকে বললেন মির্জা ফখরুল। বিদেশি কূটনীতিকরা সীমা অতিক্রম করলে ব্যবস্থা নেওয়া হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভিসা নীতির পর সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বললেন আজম খান। অনুমতি পেলে শান্তিপূর্ণ সমাবেশ করবে জামাত, সিদ্ধান্ত পরে জানাবে ডিএমপি। বিদ্যুতের ফেরিওয়ালারা কোথায়, প্রশ্ন সালামের। 8 জুন সারা দেশে বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি। আসামি ধরতে গিয়ে হামলার শিকার 6 পুলিশ সদস্য, গ্রেফতার 5। এবং পুলিশ ভোট চুরি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারবে না বললেন জোনায়েদ সাকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আবারও বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর 1টার দিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে 1 ঘণ্টা বেশি সময় ধরে বৈঠক করেন। পিটার হাসের আমন্ত্রণে মির্জা ফখরুল ইসলাম সেখানে গিয়েছিলেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে তিনি একাই ছিলেন। এতে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, নির্বাচন এবং আন্দোলন নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তা পিটার হাসকে অবহিত করেন দলের মহাসচিব। পরে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছে সেই ব্যাপারে বিএনপির অবস্থান এবং প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। সরকার যেহেতু নির্বাচনী প্রক্রিয়া সহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সেই প্রেক্ষাপটে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে গণতান্ত্রিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে এই ভিসা নীতি দিতে হয়েছে। আমাদের এই অবস্থানই পিটার হাসের কাছে তুলে ধরেছি। চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন সহ সার্বিক পরিস্থিতি নিয়েও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিএনপির বক্তব্য জানতে চান বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে তারা মনে করেন। এই বক্তব্যই তিনি তুলে ধরেন পিটার হাসের কাছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতরা যদি কাজের সীমা অতিক্রম করেন তাহলে সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শাহরিয়ার আলম বলেন, আমার বিস্তারিত জানা নেই। 6 মাস আগে অবশ্যই একটা পর্ব আছে। যদি কোনো দেশের রাষ্ট্রদূত আবার সেই ধরনের কর্মকাণ্ডে জড়িত হন যেটা আমরা মনে করি যে তাদের কাজের সীমারেখা অতিক্রম করছে, তাহলে আমরা অবশ্যই বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কংগ্রেসম্যানদের চিঠি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরাতে পারবে না বলে জানান প্রতিমন্ত্রী। ভিসা নীতির কারণে সরকার দিশেহারা হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। খালেদা জিয়া, তারেক রহমান, আব্দুল সালাম পিন্টু, আসলাম চৌধুরী এবং লুৎফর জামান বাবরের বিরুদ্ধে ফরমায়েশি সাজা বাতিল এবং গ্রেফতার নেতাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আহমেদ আজম খান বলেন, সরকার বলেছে আমেরিকা ভিসা নীতি বিএনপির বিরুদ্ধে প্রয়োগ করছে। আমরা ভিসা নীতিকে স্বাগত জানাই। আমরা সুষ্ঠু ভোটের বিরুদ্ধে নই, আমরা চাই সুষ্ঠু নির্বাচন। তিনি বলেন, সরকার প্রধান বলছেন তারা আমেরিকা যাবে না, আমেরিকা থেকে কোনো পণ্য কিনবেন না। বাংলাদেশে আমেরিকার $20 মিলিয়ন বিনিয়োগ আছে। আমেরিকা বাংলাদেশের সবচাইতে বেশি রপ্তানি বাজার। করোনার সময় আমেরিকার 6 কোটি ভ্যাকসিন বিনামূল্যে দিয়েছে। মিয়ানমার থেকে যে রোহিঙ্গারা আসছে তাদেরকে খাবার পড়ানোর দায়িত্ব পালন করছে আমেরিকা। এখন সরকার শুধু অবৈধভাবে ক্ষমতার টিকে থাকার জন্য আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে জনগণকে বিপদে ফেলতে চায়, তা জনগণ মেনে নেবে না। বিএনপি নেতা বলেন, আমেরিকা আমাদের উপর ভিসা নীতি দেয়, স্যাংশন দেয়, এটা আমাদের জন্য আনন্দের নয়, লজ্জার কথা। স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্রে অন্য দেশ নিষেধাজ্ঞা দেয় শুধুমাত্র সেই দেশের সরকারের দুঃশাসন, দুর্নীতির কারণে, তাদের দুর্বৃত্তায়নের কারণে। বিচার বিভাগ সম্পূর্ণ বেআইনিভাবে বিএনপি নেতাকর্মীদের সাজা দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বিনা কারণে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে, হয়রানি করছে। এর প্রমাণ আমেরিকার কাছে থাকার কারণে গণতন্ত্র ফিরে আনার লক্ষ্যে ভিসা নীতি প্রয়োগ করেছে। বায়তুল মোকাররমে 10 জুন বিক্ষোভ সমাবেশের অনুমতি পেলে জামাত ইসলামী শান্তিপূর্ণ সমাবেশ করবে বলে পুলিশকে আশ্বাস দিয়েছে জামাত ইসলামী। গতকাল বিকেল 4:15টার দিকে দলটির 8 সদস্যের একটি আইনজীবী প্যানেল রাজধানী মিন্টো রোডের ডিএমপির সদর দপ্তরে যান। তারা একটি সাদা মাইক্রোবাসে করে গেটে নেমে অনেকটা নির্বিঘ্নে কমিশনারের কার্যালয়ে যান। এর আগে দলটির 3 জন আইনজীবী ডিএমপির কার্যালয়ে গিয়ে আটক হয়েছিলেন, কিন্তু গতকাল গেটে কোনো পুলিশের প্রহরা দেখা যায়নি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ দলের নেতা এবং অন্য উলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করতে চায় জামাত। গত 4 জুন জামাতের পক্ষ থেকে জানানো হয়, ডিএমপির অনুমতি না মেলায় শেষ পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়। দলটি ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করে জানায় তারা 10 জুলাই দুপুর 2টার দিকে বায়তুল মোকাররমে সমাবেশ করবে। গতকাল বিকেলে প্রায় 30 মিনিট কমিশনারের কার্যালয়ে জামাতের প্রতিনিধি দল তাদের আবেদন জমা দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের প্রধান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি সাংবাদিকদের জানান, গত 5 জুন জামাত বায়তুল মোকাররমে একটি সমাবেশ করার কথা জানিয়ে পুলিশকে চিঠি দিয়েছিল। পুলিশ তাদের জানিয়েছে ওই দিন কর্মদিবস থাকার কারণে তারা অনুমতি দিতে পারবে না, তাই আগামী 10 জুন জামাত সমাবেশ করার অনুমতি চেয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন আমরা এখন বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ। মন্ত্রীরা বলেছেন কিছুদিন পর ফেরি করে বিদ্যুৎ বিক্রি করা হবে, কিন্তু বিদ্যুতের ফেরিওয়ালারা এখন কোথায়? মঙ্গলবার বিকেলে রাজধানীর আদাবর থানা বিএনপি আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাম বলেন, মিথ্যা বলার, মিথ্যা প্রতিশ্রুতি দেয়া আওয়ামী লীগের অভ্যাস। এরা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জনগণ তাদের চিনে ফেলেছে, সরকারও বুঝে ফেলেছে জনগণের ভোটে তারা ক্ষমতায় আসতে পারবে না, তাই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান না। তিনি বলেন, সারা দেশ আজ অনিয়মে ভরে গেছে, দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো রাষ্ট্র। দুর্নীতি করে, লুটপাট করে দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে, ব্যাংকগুলো খালি করে ফেলেছে। দুর্নীতিবাজদের বিভিন্ন ব্যাংকের দায়িত্ব দিয়েছে। আজ অর্থের অভাবে কয়লা কিনতে পারছে না, অথচ তারা উন্নয়নের দোহাই দিচ্ছে। তিনি আরও বলেন, সরকার উন্নয়নের নামে যা করেছে তা দেশ বা জনগণের কল্যাণে নয়, দুর্নীতি করার জন্য। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, লুটপাটের এসব টাকা হজম করতে পারবেন না, সরকার চিরস্থায়ী নয়, জনগণ আপনাদের পালাতে দেবে না, সকল লুটপাটের বিচার হবেই। দেশে অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে জেলা পর্যায়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আগামী 8 জুন জেলা শহরে বিদ্যুৎ অফিসের সামনে বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত 1 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে। অবস্থান কর্মসূচি শেষে স্মারকলিপি দেওয়া হবে। সোমবার রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রিজভী বলেন, সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষের এখন ত্রাহি অবস্থা। গ্রামে গঞ্জে 24 ঘন্টায় এখন 2 ঘন্টা বিদ্যুৎ থাকে। মফস্বল শহরগুলোতে রাতে 2 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। দিনের বেলাতেও 5-6 ঘন্টা লোডশেডিং থাকে। রাজধানীতে ভয়াবহ খরতাপের ধুমায়িত বন্যিতে মানুষ মনে হয় গ্যাস চেম্বারের মতো বসবাস করছে। তিনি বলেন, এখানেও দিনে রাতে 3-4 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। গণতন্ত্রকে কাফন পরিয়ে তথাকথিত উন্নয়নের ইন্দ্রজাল সৃষ্টির অপপ্রয়াস এখন দেখছে দেশবাসী। শুধু নিজেদের ঘনিষ্ঠজনকে বিপুল অর্থবিত্তের মালিক করার জন্যই রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভর্তুকির নামে জনগণের হাজার হাজার কোটি টাকা পকেট থেকে কেটে নেওয়া হয়েছে, কিন্তু এটি যে ছিল এক ধরনের জালিয়াতি, সেটি এখন বিকট লোডশেডিংয়ের আত্মপ্রকাশ, তার সুস্পষ্ট প্রমাণ জনগণ দেখতে পাচ্ছে। আসামি ধরতে গিয়ে দিনাজপুরের ফুলবাড়িতে হামলার শিকার হয়েছেন 6 পুলিশ সদস্য। সোমবার বিকেলে উপজেলার শিবনগর ইউপির মহেশপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে। পরে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ সহ 14 থেকে 15 জনকে অজ্ঞাতনামা আসামি করে পৃথক 2টি মামলা করেছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। আহত পুলিশ সদস্যরা হলেন ফুলবাড়ি থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম, উপপরিদর্শক আবুল কালাম আজাদ, কনস্টেবল মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মাহমুদ কলি, মোহাম্মদ আনোয়ার হোসেন সহ নারী পুলিশ সদস্য মোহাম্মদ ইয়াসমিন। এই ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন ফুলবাড়ি শিবনগর ইউপির মোহাম্মদ লাবু ইসলাম, তার স্ত্রী মোহাম্মদ মোসাম্মের জেসমিন আরা, লাবু ইসলামের মা মনোয়ারা বেগম ওরফে লাবু জারা এবং একই এলাকার মোহাম্মদ ফিরোজ বাবু এবং পার্বতীপুর থানার ডাকুলা গ্রামের মোহাম্মদ সাহেব আলী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফ এবং এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে শিবনগর ইউপির মহেশপুর গ্রামে অভিযান যায়। অভিযানে গ্রামের লাবু ইসলামের বাড়িতে 52 বোতল ফেন্সি গ্রিপ পাওয়া যায়। আটক করা হয় লাবু ইসলাম, তার স্ত্রী জেসমিন আরা এবং মা লাবু জারা সহ 5 জনকে। এ সময় তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন এবং সহযোগীদের ডাকতে থাকেন। তাদের ডাকে মাদক সিন্ডিকেটের অপর সদস্য লাবু ইসলামের ভাই মোহাম্মদ
কেতাবুল, বকুল হোসেন, বকুলের ছেলে মোহাম্মদ ইউনুস আলী, মোহাম্মদ ফিরোজ বাবু এবং মোহাম্মদ মহিবুল ইসলাম সহ 10 থেকে 15 জন ছুটে আসেন। তারা পুলিশের উপর আক্রমণ করে হাতকড়া লাগানো অবস্থায় লাবু ইসলামকে ছিনিয়ে নেন। এরপর তারা পুলিশ সদস্যদের মারপিট করতে থাকেন। এই অবস্থায় পুলিশ 2 রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যান। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানার অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে হাতকড়া পরিহিত লাবু ইসলাম সহ ওই 5 জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বাংলাদেশের পুলিশ বাহিনী ভোট চুর করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, বিগত বছরগুলোতে পুলিশ বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরেছে, ভোট চুরি করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু ভবিষ্যতে পুলিশ আর সেই সুযোগ পাবে না, কারণ জনগণ আজ জেগে উঠেছে। মঙ্গলবার দুপুরে বগুড়ায় গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বগুড়ার সভাপতি মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে শহরের সূত্রাপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই সরকারের সময় ফুরিয়ে এসেছে, যে কোনো সময় পতন হতে পারে। তখন দেশের সম্পদ পাচারকারী এবং লুটকারীদের বিচার করা হবে। বিশেষ ট্রাইব্যুনাল এবং গণ আদালত গঠনের মাধ্যমে তাদের বিচার হবে। তিনি আরও বলেন, আমেরিকার ভিসা নীতির প্রেক্ষাপটে হামলাকারীদের পরিচয় এবং ফুটেজগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠানো হবে।